এখন তো পৃথিবী একটা বিশ্বায়নের যুগে এখন আর আমরা কেউ খুব বিচ্ছিন্ন নেই। মোবাইলের কারণ হোক, নেটওয়ার্কের কারণে হোক। তো তারপর আপনি প্রবাসে থাকেন সেখানে, এবং আমরা জানি যে আমেরিকায় অজস্র শত শত না লাখ লাখ বাঙালি থাকে। সেখানে আমাদের এই সাহিত্য, সঙ্গীত, সংস্কৃতি নিয়ে তাদের আবেগটা কিরকম? এখন একটা গ্লোবাল ভিলেজের বাসিন্দা। যে আজকে এই যে অনুষ্ঠানটা হচ্ছে এটা হয়তো আদিস আবাবা আফ্রিকার বাঙালিরা বসে দেখছে। তো আমরা এখন ওই একটা সেই পর্যায়ে চলে গেছি। তো নিউ ইয়র্কে প্রচুর বাঙালি এবং আপনি হয়তো জানেন নিউ ইয়র্কে একটি বইমেলা হয় প্রতি বছর এবং খুব ভালো করে বড় করে হয়। নিউ ইয়র্কে প্রচুর শিল্প সাহিত্য সংস্কৃতির সংগঠন আছে এবং আমি নিজেও সেগুলোর সঙ্গে যুক্ত। আমি নিউ ইয়র্ক বইমেলার একজন কর্মকর্তা বলা যেতে পারে, কমিটির সাথে আছি। তো সবকিছু মিলিয়ে যেটা হয় যে ওখানে বাঙালিদের একটা যে বাংলা ভাষা, বাংলাদেশ, এই যে আগে উল্লেখ করেছি যে বাংলা মানে আমাদের যে পতাকা, একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে নিয়ে কিন্তু আমাদের আয়োজন, আমাদের যে নতুন প্রজন্ম তাদের কথা আলাদা, যাদের জন্ম হয়েছে ধরা যায় বাইরে আমেরিকায়, তারা তো আমেরিকানই হবে, কিন্তু আমাদের জন্ম তো বাংলাদেশে, আমাদের গায়ে আমাদের রক্তে শিরঙ্কুশিরের বাংলা ভাষা, বাংলাদেশ। তো সেই কারণে কিন্তু আমাদের টানটা অন্যরকম। আমরা থাকি হয়তো সেই সাত সমুদ্রের ওপারে, কিন্তু মনটা কিন্তু সবসময় বাংলা দিক থেকে, বাংলা সংস্কৃতির দিক থেকে। এবং সেই 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 কারণে বিভিন্ন রকম বহুমুখী অনুষ্ঠান হচ্ছে সেখানে। বাংলা নিউ ইয়র্কে প্রচুর অনুষ্ঠান হয় বাংলা। সেখানে সাহিত্য একাডেমি আছে, সেখানে আপনার বাংলা বইমেলা হয়, সেখানে আউল বাউলদের গান হয়, কবিতা উৎসব হয় প্রায় প্রতি সপ্তাহে। রূপা, ইতিহাসের ফুটনোট এটা কি কোনো প্রবন্ধ বই? এটা হচ্ছে